রাজশাহীর একটি ছোট্ট গ্রাম কাঁঠাল বাগান। সেখানে থাকত কাঞ্চনা তার ছোট্ট পরিবারের সাথে। সে ছিল সাধারণ গ্রাম্য একটা মেয়ে। স্বামী বিপুল ছিল পেশায় কৃষক, সাদাসিধে মানুষ। ছোট গরিব সংসার হলেও তাদের সুখের কোনো অন্ত ছিল না। এই বৃষ্টিতে জমিতে গিয়ে কাজ করতে ভীষণ কষ্ট হয় গো বউ। শরীরটাও ভালো লাগছে না। যা বৃষ্টি হচ্ছে, ফসল না কাটলে যে সব ডুবে যাবে। কদিন থেকে যা বৃষ্টি হচ্ছে, তাহলে কি করবে? না, এখনো খুব একটা মাঠে জল দাঁড়ায়নি। তার আগেই আমি সব তুলে নেবো গো। আজকে ওই জন্যই তো বেরোতে হবে। কয়েকটা মুগরিও বসিয়েছি, জমিতে মাছ পড়বে। হ্যাঁ, এই বর্ষাকালে আর তো চাষ করতে পারবে না। নদীর জল উঠে সব নষ্ট হয়ে যাবে। ওই যতটুকু হয়। বেলা করে লাভ নেই গো, আমি যাই ওগুলো নিয়ে আসি। চলে যাচ্ছ যে, ছাতা নিয়ে যাবে না? ছাতা নিয়ে গিয়ে কি হবে বলো তো? সেই তো ভিজে যাব। তার থেকে আমি একটু পরেই ফিরে আসবো বরং। হ্যাঁ, আর ছাতা টাতা নিয়ে লাভ নেই। ঘরের ভেতরে প্রবেশ করে। বাড়ি ফেরার সময় তার দেখা হয় গ্রামের জমিদারের সাথে। কি রে, কটা মাছ পেলি? ওই তো 200 গ্রাম মতো চিংড়ি মাছ আছে বাবু। আমাদের বাড়িতে দিয়ে আসিস। বউ বলছিল লাউ চিংড়ি করবে। আর চিংড়ি মাছ লাগবে, আর যা দাম হবে আমি দিয়ে দেবো, চিন্তা নেই। এই কথা শুনে বিপুলের মুখে হাসি ফুটে ওঠে। একেবারে সব চিংড়িগুলো বিক্রি হয়ে যাবে। সে হাসি মুখে বাড়ি ফিরে আসে। এইখানে ধানগুলো রাখলাম, আমি যাই চিংড়ি মাছটা বরং দিয়ে আসি জমিদার বাড়িতে। বিপুল বর্ষায় কাদামাখা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ঝোপের মধ্যে একটা বড় শোল মাছ দেখতে পায়। তা দেখে ধরতে যায়, আর তখনই ঘটে একটা বড় বিপদ। বিপুলকে সাপে কামড়ায়। বিপুল লুটিয়ে পড়ে মাটিতে। গোটা শরীর তার নীল হয়ে যায়। আমাকে এই অবস্থায় ছেড়ে চলে গেলে এবার আমাদের কি হবে? বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আমি কেন মরে গেলাম না? তুমি শান্ত হও বোন, শান্ত হও, নিজেকে শক্ত করো। কান্নাকাটি করতে থাকে কাঞ্চনা। কিছুটা সময় পর গ্রামের বড়রা মিলে তাকে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়। দেখিস, তোর শাঁখা সিঁদুরের জোর যদি থাকে, অবশ্যই সে ফিরে আসবে। গ্রামে এখনো অনেক জায়গায়